থেকে ছাঁটাই বাছাই করে এ মাহফিলে নিয়ে এসেছেন, বসিয়েছে। সেই আল্লাহ পাকের নিমিত্তে সকলে মিলে একটিবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, নবীদের ইমাম, মা আমেনার লাল, মরুরুদুল লাল, বিশ্বের সাহারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার প্রতি অগণিত রহমত নাজিল হোক, বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বতের সহিত উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত আজকের এই মাহফিলের যোগ্যতম নির্বাচিত সভাপতি সাহেব, মাদ্রাসার সমস্ত শিক্ষক মণ্ডলী সাহেব, তলাবায়ে ইজাম, হুফাজে কেরাম, স্টেজের উপরে বসে থাকা সমাজসেবী, সমাজের বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, সম্মুখে বসে থাকা আল্লাহওয়ালা, দিন দরদি, ইসলাম দরদি ভাই ও বাবাজি, পর্দার আড়ালে অবস্থিতা আবেদা, জাহেদা, তহেরা, আম্মাজান ও বোনেরা, সকলকে সর্বাগ্যে জানাই আন্তরিকতাভাবে শুভেচ্ছা, ওয়েলকাম, মোবারকবাদ। তার সাথে সাথেই আরেকটিবার জানাই হৃদয়ের গভীরতা থেকে সালামের নাজরানা। সকলেই উচ্চ আওয়াজে সালামের জবাব দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরানে মজলিস, আজিজানে মোহতারাম, বিরাদারানে ইসলাম, মাগরিবের পর থেকে নিয়ে আলোচনা শুনছিলেন। যদিও আমি গুনাহগার, অসুস্থ রয়েছি, তারপরেও আপনাদের কাছে একটু দোয়ার আরজি নিয়ে দোয়া চাইতে আপনাদের দ্বারে হাজির হয়েছি। আল্লাহ পাক যদি তৌফিক দেয়, করুণা করে, আপনারা যদি দিল থেকে দোয়া রাখেন, তাহলেই আমার দ্বারাই কিছু বলা সম্ভব হবে। কথা ঠিক না ভুল গো? আল্লাহর বিনা হুকুমে, বিনা অনুমতিতে গাছের পাতাও কি হিলতে পারবে? পারবে না। আল্লাহর বিনা হুকুমে আমরা যারা এই জায়গায় বসে রয়েছি, আল্লাহ চেয়েছেন, আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন, তার জন্যই এ জায়গায় আসতে পেরেছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। কথা ঠিক তো নাকি? অনেক মানুষ এসেছে জলসা উপলক্ষ করে। কেউ রাস্তাঘাটে, কুটুম বাড়ি, বিয়াই বাড়ি, জামাই বাড়ি ঘোরাঘুরি করছে। আল্লাহ সবাইকে তৌফিক দেয় না এ জান্নাতের বাগানে আসার, এ জান্নাতি বাগানে বসার, কোরআন ও হাদিস শোনার। আল্লাহ সবাইকে তৌফিক দেয় না। আমার নবী পাক সাহিবুল আখলাক আবু জাহালের কাছে, উতবার কাছে, সাইবার কাছে কলেমার দাওয়াত নিয়ে গিয়েছিল না? যাই না? একটু বলে গিয়েছিল। কিন্তু আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাবেরা কি কলেমা পড়েছিল? পড়ে না। আমার নবী সবার কাছে বলেছিল, কিন্তু যাদের নসিবে হেদায়াত ছিল, হযরতে ওমর ফারুক আযম, আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ হয় আবু জাহাল নইলে ওমর ফারুক, এই দুইটার মধ্যে একটাকে কবুল করে। আল্লাহ পাক হযরতে ওমর ফারুক আযমকে আল্লাহ কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইমানের কলেমা সবার কাছে পৌঁছেছিল রাসূলুল্লাহ, কিন্তু সবাই মেনে নিতে পারে নাই, সবাই মান্যতা দিতে পারে নাই। তাই এই কোরআনের জায়গা, হাদিসের যে এমন করে আপনার ব্যবস্থাপনা শোনার জন্য করেছে, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, সবাইকে আহ্বান করা হয়েছে। আল্লাহ যাদেরকে কবুল করবে
তারাই এ জায়গায় এসে বসতে পারবে, নচেত পারবে না। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আয় আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম মাটির উপরে, জমিনের উপরে আর আকাশ আসমানের উপরে যাহা কিছু আছে, যা কিছুই আছে, সব কিছুই আল্লাহ পাকের জিকির ও আজগার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছুই, সেটা আপনার এমন করে গাছগাছালি হতে পারে, জীবজন্তু হতে পারে, জানোয়ার হতে পারে, ইট পতঙ্গ হতে পারে, আল্লাহর সমস্ত মাখলুকাত জিকির করে কার? আল্লাহর। কিন্তু ব্যতিক্রম আমি আপনি মুসলমান, যতক্ষণ না হোঁচট খাই, যতক্ষণ না বিপদে পড়ি, আমি আপনি আল্লাহকে ডাকি না। আমরাই হলাম আশরাফুল মখলুকাত, আমরাই হলাম উত্তম মখলুকাত, আমরাই হলাম টপ র্যাঙ্কের উম্মাতানি। নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, তাওরাত পড়ছেন, উম্মতি মুহাম্মদীদের আপনার ফ্যাসিলিটি আল্লাহ বর্ণনা করেছেন, নবী মূসা পড়ছেন, আল্লাহ ওই উম্মতি মুহাম্মদীদেরকে আপনি আমার উম্মত হিসাবে কবুল করে নেন। একবার নয়, দুইবার নয়, 8 বার দোয়া করলেন নবী মূসা। আল্লাহ প্রত্যেকবার উত্তরে বললেন, নেভার, এটা হবে না, সম্ভব নয়, কখনোই হবে না। নভেম্বরে নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এ উম্মতি মুহাম্মদীরা যদি আমার উম্মত হিসাবে কবুল না হয়, যদি সম্ভব না হয়, আল্লাহ আমি নবী মূসা দোয়া চাইছি, আল্লাহ ওই আখেরি নবীর উম্মত হিসাবে আমি নবী মূসা আপনি আমাকে কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের ইজ্জত আছে, সম্মান আছে, মর্তবা রয়েছে, হাই র্যাঙ্কের লেভেল রয়েছে, কিন্তু আমরা হোঁচট না খাওয়া পর্যন্ত আমরা এমন করে আল্লাহকে ডাকি না। এ মাস, অ্যারাবিক মাসটা যাচ্ছে, কি নাম একটু বলবেন? নিচ থেকে একটু বলেন না। শাবান মাস, আমার ভাইজান বলল। এ শাবান মাস, আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি রাসূলুল্লাহকে দেখেছি বেশি 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 রোজা রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দিকে ছোট থেকে আপনার শুনে আসতাম যে দুইটাই রোজা। বাবাজি, দুইটা তো আছেই, ওটা ভুল নয়, কিন্তু বেশি বেশি রোজা রাখার কর্তব্য রাসূলুল্লাহ রেখেছেন। কথা কি বুঝতে পারছেন? রেখেছেন রাসূলুল্লাহ। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দিরা, ও ইমানদার গণেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমি আল্লাহ আমাকে ডরো। ভাই বাবাজি, আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কতক্ষণ তুমি মারা যেও নাই, কতক্ষণ ইন্তেকাল করো নাই, যতক্ষণ না পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ইমানদার মুসলমান না হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার গণেরা, বিশ্বাসী গণেরা, আমি আল্লাহ আমাকে ভয় করো। এই জায়গায় যতগুলি মানুষ বসে আছেন বাবা, একটু বলবেন, আল্লাহকে কি আমরা ভয় করি?
হ্যাঁ, ভয় করি না? ভয় করি, কিন্তু কিন্তু মুখে কথা বলেন, মুখে। যদি আপনার এই পাশের গ্রাম বিষ্ণুপুর নাকি রামকৃষ্ণপুর, হ্যাঁ, এই রামকৃষ্ণপুর ধরে নেন, আপনারা যারা এই দিক দিয়ে এসেছেন, আমি ধরলেন অ্যালাউন্স করে বললাম ওই জায়গায় পুলিশ দাঁড়িয়ে রয়েছে, যে যাবে তাকে ফাইন করতেছে। ওই রাস্তা দিয়ে আর কেউ যাবে না, ব্যতিক্রম রাস্তা খুঁজবে। কথা বলেন, বিকল্প খুঁজবে। কেন? ভয়, ভয় আছে। এই ভয় কিন্তু ভাই যদি আমাদের ভিতরে প্রকৃত থাকতো, মুসলমানের ঘরে সুদ মদ ঘুষ দেখা দিত? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সোনা জবানে হাদিস মুবারাকাই আল্লাহ নবী জানিয়ে দিলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু। ও সোনার মানিকেরা, ও তেকোনা এলাকাবাসীরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন, যেটা হারাম সেটা হারাম মনে করে নেন, আর যেটা হালাল সেটা হালাল মনে করে নেন। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, আজ আমরা সমাজে বসবাস করি, আমরা সমাজে চলাফেরা করি, একটুখানি বলবেন বাবা, হালাল কাজ করতে আমাদের দেরি হয়, হালালটা মেনে নিতে আমাদের ডর লাগে, কিন্তু বুক ফুলিয়ে আমরা হারাম কাজ করি, কেউ আমাদের বলার একটা লোকও নাই। কথা কি ভুল বলতেছি? আপনি দেখেন, ইমাম সাহেব যদি আপনার হারামের বিপক্ষে ওয়াজ করে জুমার বয়ানে, পরের জুম্মাতে অন্য ইমামের মুখ দেখতে পাবেন। কথা বলেন যে আমাদের আচ্ছা বাবাজি, আপনি হয়তো বুঝতে বা পারছেন না, বলেন তো বাবা, বিয়েটা হালাল না হারাম? বিয়ে জিনিসটা একটু বলেন। হালাল, বিয়ে হালাল জিনিস। বিয়ে আপনি যৌবনকাল পেয়েছেন, আপনি যুবক হয়েছেন, প্রাপ্ত বয়স হয়েছে, আপনি বিবাহ করে নেন। বিবাহ করাটা কি শরীয়ত হালাল করেছে। বাপকে বলা হচ্ছে, তোমার ছেলে তো এমন করে 28 বছর হয়ে গেল, বিয়ে দিচ্ছ না কেন? বলছে আর একবার যাক সৌদিতে, 5 বছর থেকে আসুক, তারপর দেওয়ান। কি গো? কিন্তু ওই ছেলেটাই আপনার বাড়িতে এসে আপনার অন্য গ্রামে গিয়ে আপনার আঁশতলা বাঁশতলায় ধরা পড়েছে, 1.5 লক্ষ টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছে। ভাষা বুঝে নেবেন, 1.5 লক্ষ টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছে। চায়ের দোকানে গল্প দিচ্ছে, ওরা কি করলো কি, 1.5 লক্ষ টাকা গুনে থুতু দিয়ে দিলুম, নি চলে এসছে ছেলে। তবু কিন্তু বিয়ে দেবে না। কথা কি বুঝতে পারতেছেন? তবুও বিয়ে দেবে না, ও ছেলে ছাড়াবে, তবুও বিয়ে দেবে না। তা বিয়েটা ভাই হালাল, ও হারাম কাজে সাহায্য করবে, 1.5 লক্ষ টাকা দেবে, বাপ কিন্তু বিয়ে তাড়াতাড়ি দেবে না। আমার যুবকরা হয়তো মনে মনে খুব খুশি যে হুজুর বিয়ের কথা বলতেছে, যাক। হ্যাঁ ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বাবাজি আম্মা জানের গর্ভে ছিলেন। নবী আমার
আব্বা জানকে হারিয়ে ফেললেন। আল্লাহ নবী 6 বছর বয়স। আল্লাহ নবীর আম্মা জান আমেনা তিনিও বিদায় নিলেন। আল্লাহ নবীর 8 বছর বয়স। আল্লাহ নবী দাদু জান হযরতে আব্দুল মুত্তালিব তিনিও বিদায় নিলেন। আল্লাহ নবী তত্ত্বাবধানে গেলেন আবু তালেবের কাছে। আল্লাহ নবী জওয়ানি পেলেন, যুবক হলেন, বড় হলেন। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ। আল্লাহ নবী আম্মা জান খাদিজা, আম্মা জান খাদিজার কাছে ব্যবসা দেখভাল করার কাজে নিযুক্ত হলেন। আল্লাহ নবী প্রিয় পাত্র হয়ে গেলেন। আম্মা জান খাদিজা আল্লাহ নবীর আচরণ ব্যবহার দেখে আম্মা জান খাদিজা আল্লাহ নবীকে এমন করে পছন্দ করলেন, আবু তালেবের কাছে খবর পাঠিয়ে দিলেন, ও আমাদের নেতা আবু তালেব, আপনার ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আম্মা জান খাদিজা আমি বিবাহ করতে চাই। আম্মা জান খাদিজার একটা চাচাতো ভাই ছিল। ওই চাচাতো ভাইয়ের সঙ্গে কথা বলা বলি করে আল্লাহর নবী আম্মা জান খাদিজাকে আল্লাহর নবী বিবাহ করেছিলেন। জোরে বলেন। আপনারা সবাই জানেন আমি লম্বা চড়া কাহিনী তুলছিনি যে কতটা বয়সের ডিফারেন্স ছিল। আম্মা জান খাদিজা উনি এমন করে আপনার বিবাহিতা ছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন যদি আপনার একটা ছেলে রয়েছে, আমি যদি বলি যে আমার কাছে একটা মেয়ে রয়েছে, একবার বিয়ে হয়েছে, ও ছেলের কি বিয়ে দেবে? কথা বলে না। আমরা আবার কিন্তু নবী মানি। কি মানি? আমরা নবী মানি। যদি বলা হয় আপনার ছেলের থেকে মেয়েটা 1 বছরের একটু বড় রয়েছে, ছেলের থেকে 1 বছরের বড়, বিয়ে দেবে? হ্যাঁ? কোনো মুসলমান হুজুর 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 আপনি বলতেছেন, আপনিও দেবেন না? কি গো? হ্যাঁ, খালি বললে হবে না। বাবা যে আমার ভাইরা, আমি ওটা বলতে চাচ্ছি নি, আমরা রাসূলুল্লাহকে পরিপূর্ণতাভাবে চিনতেও পারিনি, জানতেও পারিনি, তিনার কথা, আদর্শ, আচরণ, ব্যবহার আমরা মানতে পারি। যদি মানতে পারতাম তাহলে ভাই আমাদের ঘরে এই হারাম এমন করে দেখা দিত না। হ্যাঁ, দেখা দিত না। আমার কমিটি ভাইয়েরা, আপনারা একটুখানি চটগুলো বিছিয়ে দেন। আমার অনেক যুবক ভাইরা আসছে, যেনারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান। আরও জায়গাগুলো বিছিয়ে দেন। যেনারা বসে রয়েছেন একটু আগে আগে আসেন না ভাই। এই যেনারা একটু ভাই হিসাবে বলছি আদর করে, যেনারা বসছেন যুবক ভাইয়েরা, যুবক আপনারা একটু একটু আসেন, চপ্পল হাতে করে নিয়ে আসেন, অসুবিধা নেই। হ্যাঁ, কেননা আমাদের আবার খুব ভয় লাগে। হ্যাঁ, দেখেন আপনার এই জলঙ্গিতে, আপনাদের এই মুর্শিদাবাদে আমি স্টেজ থেকে নেমে আপনার দেখতেছি আমার জুতো নেই, আমারই জুতো নেই। হ্যাঁ, নিজ নিজ দায়িত্ব রেখে দেবেন বাবা। হ্যাঁ, বলবেন হুজুর মুসলমানরা এরকম হয় যে প্রকৃত মুসলমান হবে সে মসজিদে কি কোনোদিন জুতো চুরি করতে পারে? হ্যাঁ, পারে গো? ও মুসলমান না, ও নামধারী মুসলমান। হ্যাঁ, ভুল হতে পারে, ভুল হতে পারে, ভুল হতে পারে। মানুষ মাত্রই হলো ভুল হতে পারে, আদম সন্তান। একটু আগে আগে ভাই এই ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন না। এই যুবক ভাইরা একটু আসেন না, আমি আপনাদেরকে নাতে রসুল একটা শোনাই, একটু আসেন। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। জোরে বলেন। আর একটু জোরে হবে না? একটু গলা ছেড়ে সুবহানাল্লাহ হবে না? ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়নমণি,
ভাই আমি আপনাদেরকে ডাকার জন্য নাতে রসুলটা পড়তেছি, যদি লাস্টে বসেন তাইলে আমার বলার মানে এটা বা কী হলো? একটু আসেন না ভাই, অনুরোধ করতেছি, একটু আসেন। মহাব্বত ভালোবাসায় ভাই হিসাবে ডাকতেছি, একটু আসেন না, একটু গুছিয়ে বসেন। আপনাদেরকে একত্রিত করার জন্যই আমি একটু মহাব্বত রসুল পড়ছি বাবা। তোমার প্রেমে পাগল আমি, ঘুমের ঘর স্বপ্ন দেখি সোনার মদিনা, যেথায় আমার দয়ার নবী জিন্দা শুয়ে রয়। আর একটু জোরে হবে না? আমি আগে বলেছি আমি অসুস্থ, দোয়া আপনাদের কাছে চেয়েছি, কিন্তু আপনারা সুস্থ রয়েছেন, সুস্থর মতন আওয়াজ দেন বলো, হ্যাঁ সুস্থর মতন আওয়াজ দেন। ঘুমের ঘর স্বপ্ন দেখি সোনার মদিনা, যেথায় আমার দয়ার নবী নিরালাতে রয়। স্বপ্ন মোদের সতী করো, স্বপ্ন মোদের সতী করো, ও গো আল্লাহ দয়াময়, ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি, ও আমিনার নয়ন মনি, তোমার প্রেম পাগল আমি। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। আর একটু জোরে হবে না? বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। নাও না ডেকে আমায় তুমি, নাও না ডেকে আমায় তুমি, আমি অধম বড় পাপী, ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি, ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। আল্লাহুম্মা وعلى آل سيدنا صل على محمد हरदम ज़बा से निकालो। चोट आनते बोललाम कोई মানুষ আসছে সব দাঁড়িয়ে রেখে যাবে। হরদম ज़बा से निकालो। কমিটির ছেলেরা তোমরা চটগুলো নিয়ে এসো, সম্মুখে জায়গা এখনো খালি আছে, আর মানুষজন আসছে, জায়গা পাচ্ছে না, চটগুলোকে বিছিয়ে দাও, তাড়াতাড়ি এসো। আমার কমিটি ভাইয়েরা একটু আসেন ভাই, মানুষ আমাদেরই ভাই, তারা এসে দাঁড়িয়ে থাকবে, খারাপ লাগবে কি গো? আমরা বসে থাকবো, তারা দাঁড়িয়ে থাকবে, একটু বিছিয়ে দেন, কষ্ট করে বিছিয়ে দেন। চটের ওপরে কেউ জুতো তুলবেন না, হাতে রাখে দেবেন, হাতে করে পায়ে রেখে দিয়ে চলবেন না, কেননা অন্য মানুষ বসবে, তাই না? হাতে করে আপনারা যে যেখানে বসবেন নিয়ে যাবেন, অসুবিধা নাই। আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে আমার আপনার আশা বসা শোনা, আল্লাহ আমাদের সকলকে আমল করা তৌফিক দিক, সকলে আরেকবার পড়ুন আল্লাহুম্মা আমিন। বাবাজি তো বোঝাচ্ছিলাম ভাই, আমি আপনি যে ইমানের কলেমাটা পড়েছি, আমার আপনার নবী কত কষ্ট করে মেহনত করে এই ইমানের কলেমাটা এমন করে আপনার প্রচার করেছে, ধারণার বাহিরে
বাবা যে আমার ভাইয়েরা, কি হলো গো? ও বাবাজি আমার দিকে একটু কান দেন, আমার দিকে একটু কান দেন, অসুবিধে নেই। আমার দিকে যারা বসে রয়েছেন ভাই আমার দিকে একটু কান দেন। হ্যাঁ, যিনারা আসছেন ভাই ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন, বসে যান। আল্লাহ আপনাদের সকলকে আসা বসা কবুল করবে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আম্মাজান খাদিজাকে আমার আপনার নবী বিবাহ করলেন। আম্মাজান খাদিজা সমস্ত ধন সম্পদ এমন করে দিনের খাতিরে আল্লাহ নবীর মহাব্বত ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় সব বিলীন করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা হালাল কাজ করতে পিছিয়ে যাই, হারামের দিকে আপনি দেখেন যে মানুষটা সৎ মানুষ তার সমাজে দাম নাই, তার দাম নাই। যে অসৎভাবে ইনকাম করে, টাকা রয়েছে পয়সা রয়েছে, তার দেখেন এমন করে আপনি যে জায়গায় বলবেন কেন সব প্রধান অতিথি, সব জায়গায়। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবীর দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এ কলেমা দাওয়াত চুপি চুপি দিতে আরম্ভ করলেন। আল্লাহ নবী লুকিয়ে লুকিয়ে আল্লাহ নবী দিনের কলেমা দাওয়াত আল্লাহ নবী দিতে আরম্ভ করলেন। আবু জাহাল জানতে পেরে যাই, উতুবা জানতে পেরে যাই, সাইবা জানতে পেরে যাই, আবু তালেবের কাছে পৌঁছে যাই। ও আবু তালেব, আপনার ভাইপোকে মানা করে দেন, সে যেন ইমানের কলেমা দাওয়াত মানুষকে না দেয়। সে যদি সব থেকে এ মক্কা জমিনে টপ র্যাঙ্কের বড় লোক হতে চাই, ধনী ব্যক্তি হতে চাই, আমরা তাকে টাকাওয়ালা পয়সাওয়ালা বানিয়ে দেব। সে যদি সুন্দরী নারী পেতে চাই, আমরা তাকে সুন্দরী নারী যার সঙ্গে তার বিবাহটা দিয়ে দেব। সে যদি আমাদের নেতা হতে চায়, আমাদের লিডার হতে চাই, আমরা নেতা বা লিডার হিসাবে মান্যতা দেব। তবে শর্ত হলো ইমানে কলেমা প্রচার করা যাবে না। যদি এখন বলা হয় এতগুলি অফার যদি আপনাকে দেওয়া হয় যে এই ইসলামী ধর্মে থাকতে হবে না, মোটামুটি 10 কোটি টাকা দেবো, খ্রিস্টান হয়ে যাও। চাষা বলতেছে কতজন, হ্যাঁ বাস্তবই হয়েছে, ভুল বলে নাই। হ্যাঁ ভুল বলে নাই, আমার কাছে প্রমাণ রয়েছে। আপনাদের মুর্শিদাবাদে রানীতলা থানাতে একেবারে মুসলমান টাটকা আপনার টাকা পয়সার জন্য খ্রিস্টান হয়েছে। ইমান কোথায়? ইমানটা কোথায় আমাদের? ইমান কি জিনিস সেটাই তো বুঝি না হুজুর, ইমান কি জিনিস সেটাই তো বুঝি নাই। এই বাবাজি ভাইরা, বিশ্লেষণ করার ভাই সময় নাই, যদি বলি তো হয়তো ভালো লাগবে না, কথা বুঝছেন বাবা? হ্যাঁ ভালো লাগবে না, কেননা আমরা যদি একটুখানি সুর সার না শুনি ভালো লাগে না। কথা ভালো করে বুঝবেন বাবা। ইমান, ইমানের বাংলা অর্থ হলো বিশ্বাস। কি বলেছি ভাই? বিশ্বাস। কি বিশ্বাস? আমাদের বক্তব্যে আপনাদের মাদ্রাসায় যারা ছোট ছোট কায়দা পড়ে সেই কায়দাতে রয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি। সংক্ষিপ্ত করছি বাবা, যারা আল্লাহর ওপরে, রসুলদের প্রতি, কিতাবুল্লাহর ওপরে, আখিরার ওপরে, কিয়ামতের ওপরে, মরণের পর উঠতে হবে, ওয়াল বাসি বাদাল মাউত, যে বিচার আচার হবে, এই বিষয়গুলোর উপর যারা ঈমান বিশ্বাস রাখে তাদেরকে বলা হয় ঈমানদার। কি বলা হয়? আমার সংক্ষিপ্ত কথা বুঝে নেন, তাদেরকে বলা হয় ঈমানদার। কিন্তু মুসলমান হতে গেলে ও সপ্তাহে 4 দিন দাড়ি চাঁচলে, বুঝলেন না? মুসলমান আর ঈমানদার এক জিনিস নয়। অনেক জায়গায় আবার ফতুয়া মারে, এই দাড়ি রাখা তো সুন্নত। আমি হাসানুজ্জামান বলছি বাবা, কোরআন থেকে আপনাকে দেখাবো, আল্লাহ কোরআনে দাড়ির জিকির করেছে, যে কোরআনে দাড়ির কথা রয়েছে বাবা। আমি বলতেছি
আমরা ফতোয়া দিই, ও তো সুন্নত না রাখলে কোনো অসুবিধে নেই, মেসোয়াক করা সুন্নাত, খাবার খাওয়ার আগে দস্তরখানা বিছানো সুন্নাত, তাই তো নাকি? এ সুন্নাত সব মাটির উপর থেকে যাবে, সব মাটির উপর থেকে যাবে। আপনি মারা যাবেন, আপনার ইমাম সাহেব মুয়াজ্জিন আপনাকে গোসল দিতে যাবে, আংটি যত দামি থাকুক না কেন খুলে নেবে, ঘড়ি যত দামি থাকুক না কেন খুলে নেবে, জামা কাপড় যত ব্র্যান্ডেড হোক না কেন খুলে নেবে, কিন্তু দাড়িটা কেউ কেটে নেবে, যেটা সুন্নত। দিস না রে কবরে, কথা বলে না, হ্যাঁ? কেউ নেবে না, কেউ কাটবে না। এই একটা মাত্র সুন্নত, জাহিরি ভাবে প্রকাশ্যভাবে কিছু পারি আর না পারি, কিছু করতে পেরেছি আর না পারি, বাবা এই দাড়িটা আমি সঙ্গ করে নিয়ে কবরে যাব। আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতে পারছেন বাবা? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দিরা, रसूलुल्लाह ने जो कुछ हिदायत किया, আমার হাবিবুল্লাহ, আমার রসুলুল্লাহ যা কিছু তোমাদের আদেশ করেছে, যে কাজগুলো করতে বলেছে, আয় আমার বান্দা বান্দিরা, তোমরা সেই কাজগুলো আমলে পরিণত করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ ওই আয়াতেই জানিয়ে দিলেন, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আয় আমার বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা আমার নবী যেটা হারাম করেছে, আমার নবী যেটা নাজায়েজ করেছে, আমার নবী যেটা নিষেধ করেছে, আয় আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই কাজ করা তো দূরের কথা, ওই কাজের ধারে কাছে যেও না। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী নামাজ পড়তে বলেছেন, আল্লাহ নবী রোজা রাখতে বলেছেন, আল্লাহ নবী টাকা থাকলে হজ করতে বলেছেন, আল্লাহ নবী টাকা থাকলে যাকাত দিতে বলেছেন, আল্লাহ নবী কলেমাটা তেলাওয়াত করতে বলেছেন, আল্লাহ নবী মদের গায়ে 9টি লাগিয়েছেন, আল্লাহ নবী সুদের গায়ে 9টি দিয়েছেন, আল্লাহ নবী ঘুষ খাওয়াটা হারাম করে দিয়েছেন। ও ভাই বাবাজিরা, সবাই জ্ঞানী গুণী মানুষ আপনারা, সবাই আপনারা জানেন আল্লাহ নবী কোনগুলো করতে বলেছে আর কোনগুলো মানা করেছে। আমরা কম বেশি সবই জানি, কিন্তু আমরা সেগুলো আমল করতে পারি নাই, আমরা মান্যতা দিতে পারি নাই। আল্লাহ নবী কলেমা প্রচার করেছে, যে কলেমাটা আমার আপনার ঘরের ছেলে মেয়েরা তারা পড়তে জানে না। আপনি বলেন, আমার জীবনে আমি বহু বিয়ে পড়েছি, তা আমরা ওই বাবুটার যখন বিয়ে হয় আমরা বলি, বাবু তোমার তো আজকে বিয়ে হচ্ছে, তুমি একটুখানি ওই কলেমায় শাহাদাত আর কলেমা তাইয়্যিবা একটু পড়ে না। ও তখন খালি তাকায় যে কলেমা আবার খেতে হয় না কিছু দেবে হুজুর। হ্যাঁ কি গো, আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? পিছনে পিছনে একটা ঘর রয়েছে, ওটা কি কি ওটা? মাদ্রাসা। কার ঘর? নবীর ঘর। আচ্ছা এই জায়গায় কি হয়? হাট ভুল বলতেছেন কেন? কেননা আমাদের 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 অনেক নেতারা আপনার দেখতেছেন না, খবরে কি বলতেছে যে মাদ্রাসায় নাকি
জঙ্গি তৈরি হয়, হায় হায়, সন্ত্রাসী হয়, জঙ্গি তৈরি হয়। মুসলমানেরা যত নিজেরা মারামারি করবে, যতরা ভাই ভাই আল ঠালাঠালি করবে, অন্যজনা অন্য পাড়ার লোক সুযোগ পাবে আর তোমাদেরকে ঘেঁষবে। ঘাসো না, করো, কত করবে, নিজে মারামারি। কথা কি বুঝতে পারতেছেন? আমাদের দোষ আমাদের, যে সব জায়গায়, বাবাজি আমি কিন্তু কাউরের বিপক্ষে বলছি নাই, আমি হক কথা বলতেছি। আপনি দেখেন সব জায়গায় মুসলমানদেরকে কটাক্ষ করে, মাদ্রাসা মসজিদকে কটাক্ষ করে আপনার কথা বলতেছে। আমাদের যদি ভাই আপনার অতই দরদি নেত্রী হয়, তাহলে আপনার ওকে মানা করছে না কেন? কোনো পুলিশ প্রশাসন ওকে নিষেধ করছে না কেন? কথা বলে না। খুব ভালো করে বুঝবেন কথাগুলো। সব জায়গায় কটাক্ষ করতেছে, কেউ বলতেছে না কেন? বেলাগামের মতন বলতেছে না ভাই। কিন্তু ভাই আমরা জানি মুসলমানেরা, ও আমাদের ভাইয়েরা, ও আমাদের দেশ প্রেমিক মানুষেরা, ওগো আমাদের হিন্দুস্থানের লোকেরা, আপনারা আসেন, আমরা জলসা দিই, আমরা হ্যান্ডবিলে লিখি, জাতি ধর্ম নির্বিশেষে আহ্বান করছি, মাদ্রাসাতেও আপনাদেরকে আহ্বান করছি, আপনারা আসেন, দেখেন বিষয়গুলো কি হচ্ছে। আমাদের মাদ্রাসায় কোরআন শিক্ষা হয়, আমাদের ঘরে ছেলেরা ওই কলেমা জানে না, কলেমাগুলো শেখানো হয়, ওই কলেমা শেখানো হয়। এটা কারখানা, এটা গাছ লাগিয়েছেন, ফল আপনারা খাবেন। মারা যাবেন, মরতে যাবেন, শুয়ে যাবেন মরণ বিছানায়, আপনার ছেলে এমন করে আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন এমন করে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ আমার আব্বাকে মরণের কষ্ট দিও না। আর আমরা ছোট থেকে আপনার জেনে আসতেছি, ও মসজিদের ইমাম সাহেব আছে, ওকে মাসে মাসে মাইনে দিই, বছরে মাইনে দিই। আমরা কেন নিজে করবো? ওকে ডাক, ওকে ডেকে করলে কি গো? আমার কথায় ভুল বুঝবেন না বাবা, আমার কথায় ভুল বুঝবেন না। ইমাম সাহেব যতই দোয়া করুক, চোখ দিয়ে পানি বের হবে না, কিন্তু আমার বাপের কবরের পাশে যদি আমি যাই, কিছু পড়ি আর না পড়ি, পানি বের হবে না? রসুল বললেন, বেটা চোখের পানি যদি এক ফোঁটা ফেলতে পারে, জমিনের পড়ার আগে আল্লাহ ওই বেটার দোয়াটা কবুল করে নেবে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা এই কলেমা প্রচার করতে গিয়ে, মানুষকে শিখাতে গিয়ে, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ আবু জাহাল উতবা সাইবা এরা আল্লাহ নবীর বিষয়ে অফার করলেন, ও আবু তালেব, তোমার ভাইপোকে বলে দিও, বড় লোক যদি হতে চাই আমরা বানিয়ে দেব, সে যদি টাকাওয়ালা হতে চাই বানিয়ে দেব, সুন্দরী নারী যদি পেতে চাই আমরা তাকে পাইয়ে দেব, শর্ত হলো ইমানে কলেমা প্রচার করা যাবে না। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী আমার মানুষদের কাছ থেকে আল্লাহ নবী মনটা খারাপ করে, আল্লাহ নবী নারাজ হয়ে চাচা আবু তালেবের বাড়িতে ঢুকছেন। আবু তালেব আমার নবীকে ডেকে বললেন, ও ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জন্য একটি খুশখবরি রয়েছে, একটি আনন্দ সংবাদ রয়েছে। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুস্কি হেসে দিলেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আহারে আমার নবী পাক সাহিবুল আখলাক, আমার নবী মনে মনে চিন্তা করে, কোন বেঈমান হয়তো ইমানে কলেমা পড়ে মুসলমান হবে, আমার চাচা আবু তালেব হয়তো ওই কথাটাই আমাকে বলবে। চাচা আবু তালেব ওই সময় বলল, মক্কার বিশিষ্ট মানুষেরা, আমি আবু তালেব আমার কাছে এসে হাজির হয়, তোমাকে তারা টাকা দেবে, পয়সা দেবে, ধনী করবে,
তোমাকে সুন্দরী নারীটা দেবে, তোমাকে নেতা বানিয়ে দেবে। শরত হলো ঈমানের কলেমা দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহর নবী জান করে, আল্লাহ নবী কান্না কাটি করে, আল্লাহ নবী রোনা জারি করে। ও চাচা আবু তালেব, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আবু জাহাল উতবা সাইবা ওদের পক্ষে সম্ভব নয়। তবু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এক হাতে আবু জাহাল আকাশের সূর্য নিয়ে আসবে, অপর হাতে আবু জাহাল আকাশের চাঁদ নিয়ে আসবে। এক হাতে সূর্য, অপর হাতে চাঁদ। আমি রাসূলুল্লাহ আমার দ্বারে পৌঁছে যাবে। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নেন সূর্য, এই নেন চাঁদ। আপনি ঈমানে কলেমা প্রচার করতে পারবে নাই। চাচা আবু তালেব, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানিয়ে দিলাম, আমি নবী মুহাম্মদ তথাপিও একটি কদম পিছু পা হব না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এক হাতে সূর্য, অপর হাতে যদি এমন করে চাঁদ নিয়ে এসে বলে, এই মুহাম্মদ, ঈমানের কলেমার দাওয়াত আর দেওয়া যাবে না। আমি রাসূল জানিয়ে দিলাম, তথাপিও আমি একটা কদমও পিছু পা হব না ঈমান প্রচার করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে, একবার সুবহানাল্লাহ বললে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, একবার মহব্বতের সহিত, ভালোবাসার সহিত সুবহানাল্লাহ পড়লে আল্লাহ তার নামে জান্নাতের ভিতরে একটি গাছ রোপণ করে দেয়, পুঁতে দেয়। জোরে বলেন, আর একটু মহব্বতে হবে না? আল্লাহু আকবার। এতগুলি মানুষ মাদ্রাসার সরজমিনে একেবারে আপনার কাছাকাছি বসে রয়েছি। হ্যাঁ বাবা, যে আপনারা রাগ করছেন না তো? আমি বলতে চাচ্ছি ভাই, সবাই আমরা নিজেরাই জানি আমার গাটা, আমার গা গন্ধ না সেন্টওয়ালা, আমার টাকা পয়সা কতটা রয়েছে কেউ জানে না আমি ছাড়া। আল্লাহর কথা অবশ্যই জানে, কিন্তু আমাদের কথা বলছি, যে যার জিনিস সেই জানে। তা আমরা ইসলামের কতটা শিখতে পেরেছি, জানতে পেরেছি, কোরআনের আয়াত কতটা মানতে পারি, কেউ বলতে পারবে? কিন্তু আপনার নিজের বিবেককে যদি বলেন, এই বিবেক, 40 বছর বয়স হলো, 60 বছর বয়স হলো, ইসলামে যে অনুসারী আমি আপনি হয়েছি, কি শিখলাম, কি শিখেছি, কি শিখলাম, কি জানতে পেরেছি? হ্যাঁ, কথা বুঝছেন না? বোঝেন নাই? রাগ করবেন না বাবা, আমি একটুখানি বোঝাতে চাচ্ছি। এইরকম কোরআনের কারখানা দরকার আছে। আমাদের তো বয়স তো চলে গেলই, আমাদের ছেলে মেয়েরা যেন আমাদের বয়সে এসে বলতে না পারে, ইস আমার আব্বা মা যদি কোরআনটা একটু শিখাতো, আমার আব্বা মা যদি আমাকে নামাজ পড়ানোটা শিখাতো, আমার আব্বা মা যদি আমাকে একটু ইসলামের পথে দিত। এই আফসোসটা, এই চিন্তাধারাটা যেন আপনার ছেলে মেয়ে 40 বছরে 60 বছরে যখন যাবে তখন যেন না করে, পস্তায় না, যেন আফসোস যেন না করে। কথা ঠিক আছে না ভুল আছে? হ্যাঁ, কেননা বাবা আমরা বাংলা, অঙ্ক, ইংরাজি, ভূগোল, ইতিহাস পড়ার জন্য ছেলে মেয়েদেরকে আমরা চাপ দিই। এই তুই আজকে প্রাইভেট যাবি না কেন, স্কুল যাবি না কেন? অন্য অন্য বাপেরা রয়েছে, বাবা আজকে প্রাইভেট যাও না, 5টা টাকা দেবো। বাবা আজকে স্কুল যাও না, 10টা টাকা দেবো। বাবা প্রাইভেট যাও না, তোমার মজাদার খাবার, তুমি যে মিষ্টান্ন খেতে ভালোবাসো, তুমি যে আলু চিপস খেতে ভালোবাসো, আমি রাতের বেলায় নিয়ে এসে দেবো, যাও না। ছেলেকে ভুগে ভুগে পাঠাই না, পাঠাই না, এই পাঠাই না, পাঠাই না। এই বাবা, যে এতগুলি মানুষ বসে আছেন, বলেন তো বাবা কে আছে যে নিজের ছেলেকে বলেছে, এই আজকে কোরআনটা পড়িসনি কেন, মাদ্রাসায় আজকে যাসনি কেন? বাবা মাদ্রাসায় যাও, 5টা টাকা দেবো। মাদ্রাসায় যাও, আজকে তোমাকে 10টা টাকা দেবো। তুমি কোরআনটা 1 পারা পড়ে নাও, হাফ পৃষ্ঠা পড়ে নাও, তোমাকে আমি আলুর চিপস নিয়ে এসে খাওয়াবো। কেউ কি বলি, কেউ কি বলি? কমজোরি কাদের? কমজোরি কাদের?
আমাদের। আর একদল এমন করে চায়ের দোকানে আপনার চা খাচ্ছে, আর নামাজের এমন করে আপনার কোনো ধ্যান ধারণা নাই। তারা আবার বলে ইমান ঠিক আছে। কি গো, ইমান ঠিক আছে। আবার যে জিনিসটাই ঠিক করবে, হ্যাঁ, সেই জিনিসটাই নাই তো বলতে ইমান ঠিক আছে। এই তার যদি আপনার ট্রান্সফরমাই না জোরেন, যদি বলেন যে লাইন একেবারে ওকে হবে, তারাই আবার আপনার বলে এই সমাজটাকে নষ্ট করলো হুজুররা, সমাজটা নষ্ট করলো হুজুররা। আমার ছেলেকে আমার মেয়েকে আমি শিক্ষা দিলাম না, সমাজ গড়বে কারা? সবার দায়িত্ব তো, সবার দায়িত্ব। কিন্তু আমি আপনি শিক্ষা দিলাম না, হুজুরদের দোষ হলো, হুজুরদের আছে। প্রশংসা করতে গেলেও ভেবে চিন্তে করতে হয়। কেননা ইমাম সাহেব মসজিদে জুমার বয়ানে বয়ান দিয়েছে, এই বাবাজি ভাইয়েরা, মুসল্লিগণেরা, আজকে বাড়িতে গিয়ে আপন আপন বিবির প্রশংসা করবেন, আপন আপন নিজের বিবিদের প্রশংসা করবেন। বিবির প্রশংসা করলে আল্লাহ সওয়াব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা সত্য না মিথ্যা? সত্য কথা, সত্য কথা। যে বাড়িতে স্বামী স্ত্রী মহাব্বত ভালোবাসা আছে, আল্লাহ রহমত করে। এখন এই হুজুরের কথাটা শুনেছে মুসল্লি, বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আপনার খেতে বসেছে। জুমার নামাজ পড়ে তো আমরা খাওয়া দাওয়া করি, খেতে বসেছে। এখন ডাল দিয়ে ভাত মেখেছে, প্রথম লোকমা খেয়েছে, বিবির দিকে মুচকি হেসে বলছে, বিবি তুমি না সত্যি খুব ভালো রান্না করো, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। বিবির তখন চোখগুলি মোটা মোটা হয়ে গেল। দ্বিতীয়বার আবার মুখে লিয়েছে, বিবি মাশাল্লাহ খুব সুন্দর রান্না হয়েছে। ও তখন আপনার গজরাচ্ছে, বিবি তখন গজরাচ্ছে। তিনবারের বেলায় যেই বলেছে, বিবি সুবহানাল্লাহ তোমার হাতে জাদু রয়েছে, তুমি এত সুন্দর রান্না করো আমি আগে জানতাম না। যেই বলেছে, আপনাদের দিকে রুটি বেলে কি বলে? বেলুন। ওই বেলুন দিয়ে কপাট করে মাথা একটা জেরেস। এই তুই মারলে কেন? তুমি মারলে কেন? তোমার তো প্রশংসা করতেছি আমি, তুমি মারলে কেন? এই 8 বছর 10 বছর তোমার সঙ্গে সংসার করতেছি, জীবনে তুমি আমার খাবারের প্রশংসা করলে না। আজকে রান্না করতে দেরি হয়েছে, পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটু ডাল চেয়ে নিয়ে এসেছি, তাই বলে এত প্রশংসা করতেছ? আবার একটা জেরেস। কি গো, তা প্রশংসা করতে গেলেও একটু বুঝে সুঝে করতে হবে, নইলে বিপদ আছে বলো। হ্যাঁ, ঘোলা পাকের টান একটা আছে, খালি ওড়েন। নামাজ পড়ছেন না, পড়তে হবে না। রোজা রাখছেন না, রাখতে হবে না। কিচ্ছু করতে হবে না। যেদিন কবরে যাবেন, পাশে কবরস্থান, যেদিন যাবেন সেই দিন বুঝতে পারবেন। একদিন তোমারি নাম হবে মসজিদে এলান, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সম্মান। একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। বন্ধু স্বজন আত্মীয় প্রজন পড়িয়ে তোমায় নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। একদিন তোমার নাম হবে মসজিদে এলান। আল্লাহুম্মা চট বিছিয়ে দেন না, মানুষ আসবে না, সব বসে গেছে, চট বিছিয়ে দেন। সাল্লু আলা মুহাম্মাদ
हरदम ज़बां से निकालो, हरदम ज़बां तो আমার বাবাজি ভাইরা, সোনার মানিকেরা, আম্মা জানো বোনেরা, বিষয়গুলো একটু বুঝবেন বাবাজি। খালি শুনলাম চলে গেলাম ভুলে গেলাম না, একটু বুঝেন। কলেমার জন্য রসুল কত কষ্ট করেছে। সেই কলেমা আমার আপনার ছেলে মেয়েদেরকে আমি আপনি শিক্ষা দিতে পারি নাই, নিজে শিখতে পারি না। আপনি আশ্চর্য হবেন, আমার একটা নিজের মামা হজ করার পরে এসে, হজ করে এসে আমার মামা কোরআন শরীফ আমার কাছে শিখেছে। বয়স প্রায় আপনার 60 থেকে 65 বছর। আর অনেক মানুষ আছে আপনার খালি বলে বয়স হয়ে গেছে, জিবার ঘরে না, বলে না, বলে না। হ্যাঁ, মানুষ যদি চেষ্টা করে পারবে না, পারবে না, এই পারবে না, পারবে না, চেষ্টার ওপরে সব কিছু নির্ভর। ইন্নামা আমালু বিন্নিয়াত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোনো বাব কোনো অধ্যায় ছাড়াই এই বুখারীর প্রথমেই হাদিসটা এনেছেন। কেন নিয়ে এসেছেন? মুহাদ্দিসিনদেরকে জিজ্ঞাসা করেন এই হাদিসের গুরুত্বটা কতটা। কোনো বাব কোনো অধ্যায় ছাড়া এই হাদিসটা নিয়ে এসেছেন। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল উতবা সাইবার কথা মেনে নিলেন নাই, আল্লাহ নবী শুনলেন নাই। আল্লাহ নবী তথাপিও ইমানে কলেমা বেঈমানদের কাছে আল্লাহ নবী নিয়ে যাই। আল্লাহ নবী ইমানদার বানিয়ে নাই, আল্লাহ নবী ইমানদার বানিয়ে নাই। আল্লাহ নবীর পিছনে পড়ে গেলেন আবু জাহাল উতবা সাইবা। নবী মুহাম্মাদের সম্মান কিভাবে নিচু করা যায়, নবী মুহাম্মাদের ইজ্জত কিভাবে নিচু করা যায়, আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন। قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম। শুনে রেখেন, জেনে রেখে দেন, আমার হাবিবের সম্মানটা, আমার হাবিবের ইজ্জতটা আমি আল্লাহ উঁচু করে দিলাম, আমি আল্লাহ বোলান করে দিলাম, আমি আল্লাহ সম্মান উঁচু করে দিলাম। আবু জাহাল দৌড়ে দৌড়ে গিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছেন, আল্লাহ নবীকে গিয়ে বলেন, ও মুহাম্মদ, তুমি যে ওই যে গাছটা দেখতে পাও, ওই গাছটা যদি তোমার কাছে এসে তোমাকে নবী বলে সাক্ষ্য দেয়, তোমাকে নবী বলে যদি মেনে নাই, আমি আবু জাহাল কথা দিলাম ইমানের কলেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী ওই সময় বললেন, এ আবু জাহাল, সত্যি কি আপনি ইমানদার হয়ে যাবেন? সত্যি কি আপনি কলেমাটা পড়ে নেবেন? আবু জাহাল বলল, হ্যাঁ আমি কলেমাটা পড়ে নেব, আমি কলেমাটা পড়ে নেব। এই সময় আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে, ও ওয়াকালরা আবু জাহাল, চান চান চান, আমি গিয়ে যদি ডাকাডাকি করি, আপনি হয়তো বলবেন আমি জাদুঘর, আমি জাদু খাটিয়ে গাছটা নিয়ে এসেছি, আপনি চলে যান। আর গিয়ে বলুন নবী মুহাম্মদ তোমাকে ডেকেছে। আবু জাহাল বলছে, মুহাম্মদ তোমার ষড়যন্ত্র তো বড়, আমি তোমাকে নবী বলে মানি না বলে
আমার মুখ দিয়ে বাহির করে নেবে, নবী মুহাম্মদ তোমাকে ডেকেছে। তাই নবী বলতে যদি আপনার কষ্ট হয়, আপনি গিয়ে বলবেন মুহাম্মদ ডেকেছে। হ্যাঁ, আবু জাহল বলছে তোমাকে আমি মানি নাই বলে তুমি আমার মুখ দিয়ে বাহির করে নিচ্ছ। ও হবে না, ও হবে না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, চলে যান একটুখানি রাতের বেলা। আল্লাহ নবী বললেন, ও আবু জাহল, আপনি চলে যান। আপনি চলে গিয়ে খালি বলেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আর এতটুকু বলতে কি আপনার অসুবিধা হবে? এই সময় আবু জাহাল জানাই, না না না, এটা বলতে আমার অসুবিধা হবে নাই। আবু জাহাল যাবে কি? আবু জাহাল যাবে কি? আল্লাহ নবী যে মুখটা নড়িয়ে নড়িয়ে, আল্লাহ নবী ছোট মোবারকা নড়িয়ে 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 ওই গাছটাকে ডাকতে বলেছে আবু জাহালকে। ওই গাছ আর নিজের জায়গায় স্থির থাকে নাই। ও আমার ভাই জানেরা, ও আমার সোনার মানিকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, ওই গাছটা ডান দিকে ঝুঁকে যাই, ওই গাছ বাম দিকে ঝুঁকে যাই। সামনে এমন করে ঝুঁকি মারে, পিছনে ঝুঁকিটা মেরে দেয়। আল্লাহর হুকুমে ওই গাছটা নিজের মূল শেকড়টা তুলে নিয়ে হিলে দুলে হিলে দুলে হিলে দুলিয়ে আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। ওই গাছ এমন করে মানুষের মতন করে আবু জাহালের সামনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ওই গাছ পড়তে আরম্ভ করলেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহাল বলল, হে মোহাম্মদ, তোমার মতন জাদুঘর আমি পৃথিবীতে দেখিনি। বলে আর ও দাঁড়ায়নি, বলেই আর দাঁড়ায়নি। এই ভিড় ভাঙো, ভিড় ভাঙো, চলো চলো চলো। এই জাদুঘরের কাছে থাকলে এ আমাদেরকে জাদু করিয়ে ইমানের কলেমাটা পড়িয়ে নেবে। নবী আমার ঝরঝর করে কান্নাকাটি করছে, নবী আমার ঝরঝর করে কান্নাকাটি করছে। আল্লাহ আল্লাহ পাক মালাইকা জিব্রাইলকে পাঠালেন, হে জিব্রাইল, আমার রাসূলুল্লাহকে গিয়ে মানা করো আমার হাবিব যেন কান্নাকাটি না করে। আমার হাবিব কান্নাকাটি করলে আমার আরশে আজিম, আমার ফারিস্তা মণ্ডলীরা, আমার গাছ গাছালি জীবজন্তু সবাই আমার হাবিবের কান্নায় জড়িত হয়ে যায়, সবাই ভেঙে পড়ে। আমার রাসূল যেন না কাঁদে। জোরে বলে, হাবিবকে গিয়ে মানা করে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যা করে কান্নাকাটি করে, আল্লাহ নবী রোনাজারি করে। মালাইকা জিবরাইল আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন, আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি রোনাজারি করবেন নাই। হুজুর, কি হয়েছে আপনি একটু খালি খুলে বলে। মায়ার নবী আমার, রাহাতুল আশিকিন, রাহমাতাল লিল আলামিন, নবী আমার কেঁদে যাই। আল্লাহ নবী ওই সময় বলে, ও ভাই জিবরাইল,
আমি আবু জাহালের কাছে কতই না অলৌকিক মুজিজাগুলো দেখালাম। আবু জাহাল কথা দেয় ইমানের কলেমা পড়ে নেব, সে কলেমা পড়ে নাই। উতবা সাইবার কাছে যায়, আবু লাহাবের কাছে যায়, তারাও কলেমাটা পড়ে নাই। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি এজন্যই কান্নাকাটি করি, আমি এজন্যই রোনাজারি করি। আল্লাহ ওই সময় জানিয়ে দেয়, ও আমার হাবিব, আর আপনি কান্নাকাটি করবেন না, আর আপনি রোনাজারি করবেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম। আবু জাহাল কলেমা পড়লো কি পড়লো না আমি আল্লাহ সেটা জানবো নাই। উতবা কলেমা পড়লো কি পড়লো নাই আমি আল্লাহ সেটা জানবো নাই। সাইবা কলেমা পড়লো কি পড়লো নাই আমি আল্লাহ সেটা জানবো নাই। আয় আমার হাবিব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আমার হাবিব, আমি আল্লাহ কাউরি দরকার নাই। ও আমার হাবিব, কাউরের ইবাদতের মোতাবেক্ষী আমি আল্লাহ নয়। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি আমাকে ডাকবেন, আমি আপনাকে ডাকবো। হাবিব, আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি রোনাজারি করবেন নাই। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, সেই নবী আমার কলেমা প্রচার করতে গিয়ে আল্লাহ নবী কত লাঞ্ছিত হয়েছে, আল্লাহ নবী কত বঞ্চিত হয়েছে। আম্মা জান খাদিজা, আম্মা জান খাদিজা বর্ণনা করে, আমি খাদিজা আমার হায়াতে জিন্দেগিতে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ যতদিন ফজরের নামাজ পড়ে আমার বাড়ি থেকে বেরিয়ে গেছেন, আল্লাহ নবী যতক্ষণ না ঘুরেছে আমি খাদিজা পানি পর্যন্ত পানি খেতাম না। ও দুনিয়াবাসীরা, ও জগৎবাসীরা, আমি আম্মা জান খাদিজা আমি জানিয়ে দিলাম, আমি জানিয়ে দিলাম, শুনে রেখে দাও। আমি হায়াতে জিন্দেগিতে আল্লাহ নবী যতদিন কলেমা প্রচার করতে গেছে, আল্লাহ নবী প্রত্যেক দিন ঘরে ফেরার সময় নবী আমার চোখে পানি দিয়ে আমি খাদিজা আমার কাছে ফিরে এসেছে। আমি খাদিজা নবীর কাছে পৌঁছাতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি হয়েছে, আপনি কান্নাকাটি করছেন কেন, আপনি রোনাজারি করছেন কেন? ও বিবি খাদিজা, বেঈমানেরা, কুফার কুরাইশরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার ইন্তেকাল করা আব্বা, আমার ইন্তেকাল করা মা, তাদের গালি দেয়, তাদের বড় ছোট কথা বলে, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি নাই। ও ভাইজানেরা, ওই কলেমার জন্য আমার নবী পাক এত কান্নাকাটি করেছিলেন, এত রোনাজারি করেছিলেন। ওই কলেমাটা আজ আমরা নবী মাননেওয়ালা, রসুল মাননেওয়ালা, আল্লাহ মাননেওয়ালা আমাদের ঘরে আমাদের ছেলে মেয়েরা জানে না। আল্লাহ, ওই কলেমার জন্য আমার নবীর ইন্তেকাল করা আব্বা মাও পর্যন্ত এমন করে কথা শুনেছে। আমরাও যখন কোনো মানুষকে বলতে যাই, চাচা নামাজটা পড়তে চলেন না, আমাদেরকেও বলে আগে তোর গোষ্ঠী ঠিক করগা। আমি বাংলায় বলতেছি, আমি বাংলায় কথা বলতেছি বাবা,
আমাদেরকে শুনতে হয়। বলে মানুষ, বাবাজি কেউ কাউকে ঠিক করতে পারবে? আমরা ওই যে বললাম না, সমাজ এত জলসা, এত মিলাদ হচ্ছে, মানুষ পরিবর্তন কেন হয় না? হুজুরদের মুখে আজ জন্যি, হুজুরদের আমলে জন্যি। এই বাবা শোনেন, আল্লাহ নবীও তো ওয়াজ করেছিলেন, আল্লাহ নবীও তো বক্তৃতা করেছিলেন। তাহলে আবু জাহাল, উতবা, সাইবা এদের মতন কাফের বেঈমানরা ঈমান নিয়ে আসেনি কেন? আল্লাহ নবী বারবার আবু লাহাবের কাছে যায়। আল্লাহ বললেন, এ হাবিব, আপনি হলেন, আপনার দায়িত্ব হলো প্রচার করা। আপনার দায়িত্ব কি? প্রচার করা। আমি আল্লাহ হলাম, কে মানবে কে মানবে না হিদায়েত কারণেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি এই জায়গায় আপনাদেরকে বলছি, সব আলেম দেখবেন লাস্টে নেমে যাওয়ার সময় একটা অ্যারাবিক কলেমা বাক্য বলে যায়। কেউ বা বলে আমা আলাইনা ইল্লাল বালাগ, কেউ বা বলে ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে না? বলে না? সব মানে করে, কিন্তু এটা মানে না করে নেমে চলে যায়। কথা বলে? কোনোদিন কি জিজ্ঞাসা করেছে, হুজুর ওই যে আরবিটা পড়লেন, আমরা তো বাঙালি, গাইল দিলেন না দোয়া করলেন? হ্যাঁ, জিজ্ঞাসা করেছেন? আমরা তো বাঙালি, বাংলা ছাড়া কিছু বুঝি নাই। বাবা যে আমি বলছি, সব আলেম এটা বলে নেমে চলে যায়, আমা আলাইনা ইল্লাল বালাগ, আমার প্রচার করা, পৌঁছানোর দায়িত্ব ছিল। বাল্লাগ আয়ুবাল্লিগু মানে হলো আপনার পৌঁছানো। তা আমার পৌঁছানোর দায়িত্ব ছিল শরীয়তের হুকুম, কোরআন ও হাদিসের আলোচনা, হুকুমগুলো আমি পৌঁছে দিলাম আপনার কাছ পর্যন্ত। মানবেন কি মানবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার। এ খোলাসা বাংলা ভাষা। হুজুররা নেমে বলে নেমে চলে যায়। কথা কি বুঝতে পারতেছেন বাবা? তা সব হুজুরদের তো দায়িত্ব, এটা বলা দায়িত্ব। আপনি মানবেন না করবেন আল্লাহ পাক জানে। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা। বাবা যে আমার ভাইরা, কান থাকবে শুনতে পাবে না, দিল থাকবে মোহর লেগে থাকবে, হ্যাঁ, চোখ থাকবে দেখতে পাবে না। আল্লাহই বলেছেন, আমরা বলি নাই। যে সেই নবীকে আমরা চিনতে পারলাম না, মরতে আমাদের সবাইকে হবে। মরণ আমাদের আসবেই, কিন্তু মরণের আগ পর্যন্ত যে কিছু করতে হবে সেটা আমরা করতে পারলাম না। আবার বলে আল্লাহ কি খাওয়াবে না কি খালি নামাজ পড়লে? এটা ভাঁটার সিজন না বাবা, ভাঁটার সিজন। বলছে এই ভাঁটা বন্ধ করে যদি রোজা করি, আল্লাহকে কি ভাত আমার বাড়িতে দিয়ে যাবে? এরকম পাকামোর লোক আসে না নাই গো? আসে না নাই গো? ছোট্ট একটি কথা বলবো। হ্যাঁ, একজন এমন করে চায়ের দোকানে বলছে, আল্লাহ যে রিজিকের মালিক, হুজুর আজ আমি প্রতিজ্ঞা করতেছি, আমি আজকে খাবো না, দেখি আল্লাহ কি করে খাওয়ায় আমাকে। এই প্রতিজ্ঞা করেও বাড়ি গেছে। বাড়ি গিয়ে বিবি বলতেছে, ও স্বামী খেয়ে নাও, বেটা বলতেছে আব্বা খেয়ে নাও, মেয়ে মা সবাই বলতেছে খেয়ে নাও। ও বলছে বাড়ি থাকলে এরা জোর জবরদস্তি খাইয়ে দেবে, নইলে এরা খাবে না, আমি বাড়ি থেকে চলে যাই। এরকম মাঠে এসে বসে পড়েছে। কোথায়? মাঠে, ফাঁকা জায়গায়, কেউ যেন খাওয়ার জন্য প্রেশার না দিতে পারে, বসে গেছে। এই বসে যাওয়ার পরে একটা রাখাল ছেলে জল খাবার খাবে, ডাকতেছে, ভাই একটু এসো জল খাবার খেয়ে যাও। আমরা অন্য মনীষদেরকে যেমন ডাকি। কতক্ষণ বলছে তো এখানে এসেও শান্তি নাই, গাছের ওপর উঠেছে, কেউ যেন দেখতে না পায়, কেউ যেন দেখতে না পায়। গাছের ওপরে উঠেছে, উঠে বসে রয়েছে, নিয়ত করেছে কি, আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়ায় আমি দেখব। রিজিকের মালিক কে গো? জোরে বলে। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যে আমাকে কি করে খাওয়ায় আমি দেখবো আজকে। ও গাছের উপরে উঠে জড়ো সড়ো হয়ে চুপটি মেরে বসে রয়েছে। ওই গাছেরই তলায় একটা টুরিস্টের দল, পিকনিক কারণেওয়ালা, পিকনিক যারা করে তারা এসে ওই গাছের তলায় হাঁড়ি কুড়ি ওভেন গ্যাসগুলো নিয়ে এসে ভিড়িয়েছে। তারা পোলাও, জর্দা ভাত, ভালো মন্দ সব ইত্যাদি ইত্যাদি তৈরি করেছে। সেন্ট পাচ্ছে না, পায় না, কথা বলে না, কিন্তু নিয়ত করেছে কি, আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়াই, নিয়ত করেছে। এই যে রান্না হয়ে গেছে, সবাই বসবে খেতে, এমতো অবস্থায় ডাকাতের দলেরা খম 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 মানে ঝুমঝুম করে আপনার আসতেছে। এরা আপনার খাবার টাবার থুয়ে যান আগে বাঁচা, তারপর পরে দেখা যাবে খাবার। সব পালিয়ে গেছে, সব পালিয়ে গেছে। এবার ডাকাতের দলেরা চিন্তা করতেছে, আল্লাহ এত সুন্দর খাবার কতদিন পর পেয়েছি, আজকে আর ছাড়তেছি না, আজকে আর ছাড়ছি নি। আপনাদের এই জায়গাতেও আজকে খুব ভালো খাবার দেবে।
হ্যাঁ গোশ গোশ ভাত না? হ্যাঁ আমি দেখছিলাম, আমি বলছিলাম সেন্ট তো বিরাট করতেছি। হ্যাঁ আপনাদেরও দেবে ভাই, সবার দাওয়াত রয়েছে, সবাই খাবেন। হ্যাঁ বাবাজি যে জায়গায় দুয়ার মাহফিলে খাবারগুলো রান্না হয় এতে বরকত রয়েছে। আমি আপনাদের কি আর কি মারছি না, বরকত রয়েছে বাবা। অল্প হলেও তহুফাসুল খাবেন, বরকত রয়েছে। তেমন করে আপনার ডাকাতের দলের থেকে একজন আপনার খাবারটা মুখে দেবে, সর্দার বলছে এই ও খাবারটা খাস না। কেন ও কি হয়েছে? বলছে আমরা আসা যাওয়া করি এই রাস্তা দিয়ে, কেউ জেনে নিয়েছে, তাই এত সুন্দর ভালো মন্দ খাবার তৈরি করেছে আর এতে বিষ মাখিয়ে রেখেছে। দেখ একটুখানি যে মাখিয়েছে সে এদিক ওদিকে আসে। হ্যাঁ ডাইনে তাকায় কেউ নাই, বাঁয়ে কেউ নাই, সামনে পিছনে কেউ নাই, আসে কোথায়? জোরে বলে ওপরে। ওকে নামা, ওকে না। ও বলছে আল্লাহর কিরে ভাই আমি কিচ্ছু জানিনি, আমি কিচ্ছু জানিনি। কি গো আমি কিচ্ছু জানিনি? ও তখন বলতে জানিস তুই, তুই এখানে কি করছিস? তুই কি খাবার পাহারা দিচ্ছিস? এখানে কি করছিস? ও বলছে আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়ায় আমি দেখব। যেই বলেছে আমি খাবো না, সন্দেহ বাড়বে না বাড়বে না? এই কথা বলে না। এই যারা রান্না করছে এরা যদি বলে আমরা খাবো না তোরা খাগা, এটা কেমন মনে হবে না? হ্যাঁ ভাই তুই খাবি নি কেন? তুই খাবি নি কেন? আগে তুই খা। ও খাবে না, আল্লাহ কি করে খাওয়াই নিয়ত করেছে। এরা এবার ছাড়বে না, খাবার মায়ায় পড়ে গেছে, ভালো মন্দ বহুদিন পর পেয়েছি। ও উল্টো করে ফেলে আপনার পিঠের ওপর আগডুম মাগডুম চালিয়েছে। খা আগে তাড়াতাড়ি। মানুষের পাতলা চামড়া কতক্ষণই বা সহ্য করবে? হ্যাঁ ও তখন ওই খাবারটা মুখে নিয়ে হাতে নিয়ে বলতেছে আল্লাহ আল্লাহ আজ থেকে আমি বিশ্বাস করলাম, আল্লাহ আল্লাহ আপনি পেটেও খাওয়াতে পারেন, পিঠেও খাওয়াতে পারেন। এই চালাকি আল্লাহর সঙ্গে চলবে? এই চলবে? মক্করবাজি আল্লাহর সঙ্গে চলবে? বাবা যে আমার ভাইয়েরা ফিরে আসে, কথাগুলি বলছি আপনাদেরকে মনোরঞ্জন করানোর জন্য নয়। আমি বলতে চাচ্ছি ভাই আমরা আল্লাহ আল্লাহ রসুলের জন্য কিছুই করতে পারি নাই, খালি চালাকি দিয়ে দুনিয়াদারি করে বিলাসিতা করলাম। কি করলাম দুনিয়াতে এসে? কি করলাম দুনিয়ায়? দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুদু মাহালিমা। একটু জোরে হবে না? আচ্ছা আপনারা কি আমি গজলগুলো পড়ছি কি রাগ করছেন? হ্যাঁ বাবাজি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাই, ওখান থেকে লাল লাইট মারতেছে কে গো? সেই কঠিন ছেলে। হাই হাই এখনকার ছেলে পিলেও বাবু 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 চোখে মেরো না, তুমি এদিক ওদিক মারো, চোখে মারতেস। আজি তৎসহ পিরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানি বাবাজি আব্দুল কাদের জিলানি ওয়াকিলানি হুজুর, আল্লাহর এত বড় বড় অলিরা এমন করে আমার নবী পাকের নাত ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আর কিছুক্ষণ পরে ফজরের আজান হবে, সব ঘুম ঘুম ভাব। মুর্শিদাবাদের লোক গো আপনারা, নবাবের এলাকার লোক, একটু তকবীর দেন তো দেখি, নারায়ে তকবীর। দেখেছেন হুজুর এতগুলি মানুষ সব আর যুবক, আমার কয়েকটা মুরব্বী তাও আমার সামনে, আর সব একবারে চুল এমন সাদা নাই, সব কালো। হ্যাঁ এটা জোরে হবে না ভাই? আল্লাহর প্রশংসা হবে না? হবে হবে, দেখি কেমন হয়। এটা সকলে ভাই উচ্চ আওয়াজে, সকলে যে যেখানে আছেন সবাই এদিক ওদিক না তাকিয়ে সবার নিজের ফুল ভোল্টেজে নারায়ে তাকবীর। আগের থেকে জোর হয়েছে না আস্তে হয়েছে? আর আরো জোর দেবেন না আস্তে দেবেন? আজ দেখে কেমন জোরে দেন। নারায়ে তাকবীর। আমি যতটা টান দিয়েছি আপনারা দিয়েছেন? সব জায়গায় ফাঁকি। হ্যাঁ সব জায়গায় ফাঁকি। আর একবার সুযোগ দিচ্ছি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবা যে আমার ভাইরা মোহাব্বত ভালোবাসা রাখবে। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা।
না কই আরে যা 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 এটা রাখেন পরে বলছি। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা, তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খানারা বেটিরা সোনার মানিকেরা একটুখানি শুনে রেখে দেন, জেনে রেখে দেন আল্লাহ নবী এ ইমানের কলেমা আল্লাহ নবী প্রচার করতে গেছে। আম্মা জান খাদিজা আল্লাহ নবী সন্ধ্যা হয়ে গেছে, আম্মা জান খাদিজা দরজায় হিলানা দিয়ে আম্মা জান খাদিজা দাঁড়িয়ে রয়েছে, কখন আমার রাসূলুল্লাহ বাড়ি আসবে, কখন আমার হাবিবুল্লাহ আসবে। আম্মা জান খাদিজা বানাহারে, আম্মা জান খাদিজা পিপাসিত অবস্থায় আল্লাহর নবীর অপেক্ষায় আম্মা জান খাদিজা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী গভীর রাত্রি হয়ে গেছে, আল্লাহ নবী চুপটি করে সে লুকিয়ে লুকিয়ে বলছেন খাদিজা, এতটা আসতে বলেছে খাদিজা, আম্মা জান খাদিজা। আল্লাহ নবী গলাটা শুনে সাথে সাথে আম্মা জান খাদিজা আল্লাহ নবী সারে আল্লাহ নবী ডাকে সাড়া দেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনার অপেক্ষায় রয়েছি। আল্লাহ নবী ডেকে বলেন ও বিবি খাদিজা, এখনো তুমি ঘুমাও নাই বিবি, এখনো তুমি বিছানায় যাও নাই। আম্মা জান খাদিজা চাচার করে আম্মা জান খাদিজা কাটাকাটি করে, আম্মা জান খাদিজা রোনা জারি করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবিটা ক্ষমা করেন, বেয়াদবিটা মাফ করেন হুজুর, আপনি হলেন আমার স্বামী, আপনি হলেন আমার জীবন সঙ্গী, আপনি বাহিরে রয়েছে, আমি জানি আপনার চারিদিকে আপনার শত্রুরা ঘোরাঘুরি করে, আমি খাদিজা বাড়িতে যতক্ষণ থাকি আমি চিন্তা করি আল্লাহ নবী কেউ কি ক্ষতি করলো নাকি, নবী আমার বাড়ি আসে না কেন, আমি খাদিজা আপনার অপেক্ষায় রয়ে যাই। আল্লাহ নবী খাজুর খাবেন, আল্লাহ নবী পানি পান করবেন, আল্লাহ নবীকে খাজুর খেতে দিয়েছেন, আল্লাহ নবী পানি পান করবেন, আল্লাহ নবী খিদার তাড়নাই সারাদিনে আল্লাহ নবী খাই নাই। আম্মা জান খাদিজা আল্লাহ
নবীকে খাজুর দিয়েছে, আল্লাহ নবীকে পানি দিয়েছে। আম্মা জান খাদিজা দাঁড়িয়ে রয়েছে, আম্মা জান খাদিজা চোখ মোবারকা দিয়ে চাচার করে পানিটা গড়িয়ে যায়। আল্লাহ নবী বলেন, খাদিজা, ও বিবি খাদিজা, কেন কান্নাকাটি করো, কেন রোনাজারি করো? আম্মা জান খাদিজা কিছুই বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খাওয়া দাওয়া করে নেন, আপনি পিপাসিত, আপনি অনাহারে ক্ষুধার্ত রয়েছে, আল্লাহ নবী আপনি পান করে নেন, আপনি খেয়ে নেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী একটা খেজুর খেলেন। আল্লাহ নবী বিবি খাদিজাকে দেখলেন, ওরে আমার বিবি খাদিজা, তুমি কি খাওয়া দাওয়া করেছো? আল্লাহ নবীর বিবি আম্মা জান খাদিজা এই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আপনাকে না খাইয়ে আমি কেমন করে খেতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আমি খাওয়া দাওয়া করি নাই। আম্মা জান খাদিজাকে ডেকে আল্লাহ নবী নোরানি হাত দিয়ে আম্মা জান খাদিজার মুখে আমার নবী খাজুর তুলে দিয়েছিলে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাই বাবাজিরা, ওই আম্মা জান খাদিজা নিজের জন্য নয়, রাসূলুল্লাহর ভালোবাসায় মহব্বতে, কোরআনের ভালোবাসায়, ইমান রক্ষার্থে আম্মা জান খাদিজা তিনার ৮২টা যে মহলটা ছিল, তিনার যে ধন সম্পদ গুলো ছিল, আম্মা জান খাদিজা আল্লাহর ওয়াস্তে দান করেছিলেন, আল্লাহর ওয়াস্তে বিলীন করেছিলেন। ভাই বাবাজিরা আমার, ও কোরআনের প্রেমিকরা, ও কোরআন ভালোবাসনেওয়ালারা, মাদ্রাসাতে বসে বাবাজি আম্মা বিদায় নিয়েছে, মা বিদায় নিয়েছে, বাবা আব্বা কবরে শুয়ে রয়েছে, মা জননী কবরে শুয়ে রয়েছে। আমি গুনাহগার, দোয়া করব বাবা, আমি আপনাদের জন্য দোয়া করব। কে আছো রে বাবা? আব্বার ভালোবাসায়, আম্মা জান খাদিজার ভালোবাসায়, এই নবীর ঘর মাদ্রাসায় ১ নম্বরে ৫,০০০ টাকা দেবে। আমি একটুখানি দোয়া করব, আল্লাহ যেন তার টাকা পয়সায় বরকত দেয়, আল্লাহ যেন তার ব্যবসা বাণিজ্যে বরকত দেয়, আল্লাহ যেন তার আয় রোজগারে বরকত দেয়, আল্লাহ যেন তার সংসারে বৃদ্ধি নসিব করে। কে আছো গো বাবা? ১ নম্বরে আম্মা জান খাদিজার ভালোবাসায় ৫,০০০ টাকা দেবে। একজন কোনো ভাই, কোনো মায়ের বেটা, কোনো আব্বা জানের বেটা একজন দাঁড়িয়ে যাবে, হুজুর আমার আব্বা জান মারা গেছে, আমার আম্মা জান মারা গেছে, হুজুর আমি কিছুই করতে পারি না, হুজুর আমি আল্লাহ ঘর, নবীর ঘর মাদ্রাসায় ৫,০০০ টাকা দেবো। যদি না থাকে একটু পরে দেবেন, অসুবিধে নেই। যদি না থাকে পরে দেবেন, ১ মাস পর, ২ মাস পর, ৩ মাস পরে দেবেন। একটু নামটা লিখাবেন কোনো একজন ভাই, আব্বা মায়ের নামে, ব্যবসা বাণিজ্যর নামে। আমি খাস করে এতগুলি মানুষকে নিয়ে আমি একটু দোয়া করব। কোনো একজন ভাই আল্লাহর খাতিরে, আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায় কেউ একজন হবে না। এ দান আপনি দিতে দেরি, আপনি আব্বা মায়ের নামে দেবেন, আল্লাহ পাক সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। আমি কি খুব বেশি বলে ফেললাম?
আমি কি খুব বেশি বলে ফেলেছি? একজন কোনো ভাই, কোনো আমার আব্বা, কোনো একজন আমার ইসলাম দরদি আপনি দেবেন। আসেন একটু মুসাফা করে যান, একটু আসেন। তাড়াতাড়ি ব্যাস। আল্লাহ নবী বললেন, বাবা শহীদুল ইসলাম, বাড়ি কাঁটা বাড়িতে। এখন 1000 টাকা দিচ্ছে, পরে উনি 4000 টাকা পৌঁছে দেবে ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। এই আওয়াজ হবে না, আর উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 5000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। আর একটু জোরে হবে না? জিন্দাবাদ। আসেন, আমি বলেছিলাম আমি দোয়া করব, একটু মুক্তাসার ভাবে একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হায় রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার চাচা যান আল্লাহ নবীর ঘর ভালোবাসায় মহাব্বতে, কোরআনের ভালোবাসায় মহাব্বতে আল্লাহ 1 নম্বরে 5,000 টাকা দিয়েছে। আব্বা জান, আম্মি জান, দাদু দাদি, নানা নানি আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে, ও রব্বুল আলামিন, আল্লাহ সকলের কবরে আযাব মাফ করে কবরগুলো নূর আলা নূর বানিয়ে দেন। আল্লাহ বা চাচা জানেন, আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন। আল্লাহ তার পকেট যেন কোনোদিন ফাঁকা না হয়। আল্লাহ তার আয় রোজগার ইনকামে বৃদ্ধি নসিব করে দেন। যত মানুষ জায়গায় বসে রয়েছে, আয় আল্লাহ আপনার নবী পাকের ঘর মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দরদি হিসাবে আল্লাহ আপনি কবুল করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি, আমার ভাইরা, কোনো একজন ভাই 2 নম্বরে আল্লাহর কাছে, ভাই আমি দোয়া করে দেব। বাপ মারা গেছে, কত সয় সম্পত্তি লিখে গেছে, রেখে তারা নিজের আপন মতন কবরে শুয়ে রয়েছে। হুজুররা বসে রয়েছেন, জিজ্ঞাসা করেন কবরে যারা শুয়ে রয়েছে তারা টাকা পয়সা ধন সম্পদ চাই না, সারাক্ষণ তারা আপনার দোয়ার জন্য অপেক্ষা করে। এই পাশেই কবরস্থান, তারা সর্বক্ষণে তারা দোয়ার জন্য আপনার চেয়ে চেয়ে থাকে। আমার ছেলে, আমার বেটা, আমার ভাই, আমার বোন কখন তারা দোয়া করবে। 1 নম্বরে ভাই 5,000 টাকা পেলাম, আর 2 নম্বরে কোনো একজন ভাই 3,000 টাকা, একটু বলবেন 3,000 টাকা কোনো একজন ভাই। আপনি আসেন না ভাই, একটু মুসাফা করব। রসুল বললেন যে হাত দান করে ওই হাত উপরে থাকে, আর ওই হাতটা হলো উত্তম হাত। আপনারা সবাই জানেন যে আমরা 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 মাওলানা সাহেবরা আমরা ছোট থেকে আপনার ওই পরের বাড়ি খেয়ে খেয়ে মানুষ, কথা বলে না, পরের বাড়ি খেয়ে খেয়ে মানুষ, কথা বুঝছেন না ভাই? তা আমরা তো দান ধ্যান বেশি করতে পারিনি, আমরা গরিব মানুষ, আমরা 6,000 7,000 টাকা বেতন পাই। তা ভাই আমার ভাই এমন করে 1 নম্বরে 3,000 টাকা, একটু তাকবীর দেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। 3,000 টাকা দাতা জিন্দাবাদ। দেখেন আমার সুরজ ভাই 1 নম্বরে 3,000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ তার হায়াতকে দারাজ করুক। আল্লাহ পাক আমার ভাই জানের আত্মীয় স্বজন, আম্মা জান, আব্বা জান যারা কবরবাসী হয়ে গেছে, ও দয়াময় আল্লাহ পাক, আল্লাহ আপনি সকলারই কবরের আযাব মাফ করে দিয়ে কবরগুলি নূর আলা নূর বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। কে আছো বাবা?
আব্বা মায়ের নামে, আব্বা মারা গেছে, মা মারা গেছে, ব্যবসা বাণিজ্যর নামে বাবা। দ্বিতীয় নাম্বারে 3,000 টাকা একটু দেবে, প্রতিশ্রুতি দেবে। আমি গুনাহগার খাতাকার, আপনাদের জন্য আবার হাত তুলে দোয়া করব। কে আছো বাবা? ওই আব্বা মা ব্যবসা বাণিজ্য আল্লাহর খাতিরে 3,000 টাকা দ্বিতীয় নাম্বার। ভাই একটু পিছিয়ে লাও না, মানুষজন আসছে তো, একটু পিছিয়ে লাও, একটু পিছিয়ে লাও। কি নাম ভাই? ও পাগলা টাক 200 দিয়েছে। কি নাম ভাই? বেনামে, আল্লাহ কবুল করুন। এ দেখেন একজন ভাই আমার বেনামে 500 টাকা, আর একজন এমন করে আমার ভাইজান 200 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 2,000 টাকা এক নম্বরে কে একজন হবেন ভাই? নবীর ভালোবাসায় 2,000 টাকা যদি না থাকে পরে দেবেন ভাই। এ দান আগুনে পড়বে না, জলে ভেসে যাবে না। এ দান এমন করে ভাই খাতা কলমে যেমন লেখা হচ্ছে, আমাদের কাঁধেও সম্মানিত 2জন ফারিস্তা আছে, তারা দেখতে পাচ্ছেন, তারা লিখনিও করছেন। 2 নম্বরে ভাই 2,000 টাকা কোনো একজন ভাই, কোনো একজন মা, আমার মা জননীরা, আমার কমিটিরা আছে, আপনারা 1,500 করে যা পারবেন একটু বলে পাঠান মা। আমার ভাইয়েরা একটু 2,000 টাকা এক নম্বরে কোনো ভাই হবে না? কোনো একজন আল্লাহর বান্দা 2,000 টাকা যে হুজুর এখন নিয়ে আসেনি, আমি পরে দেব, 2,000 টাকা। কোনো একজন ভাই, আমি দোয়া করব, আল্লাহর কাছে একটু চাইব যে বাপ মা আমাদের জন্য সব কিছু করেছে, আমরা কিছুই করতে পারিনি আব্বা মায়ের জন্য। কি নাম ভাই? সাদের আলী। এ দেখেন সাদের আলী ভাই আমার 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। 500 টাকার দাতা জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহ কবুল করুক। আরেকজন চাচা, কি নাম চাচা? বেনামে আমার চাচা 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। আত্মীয় স্বজন যারা বিদায় নিয়েছে, ও দয়াময় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে, মদনপুরে, এই মদনপুর, মদনপুরেও যাবো ইনশাল্লাহ রোজার পর। হ্যাঁ, এ দেখেন আমার মদনপুর থেকে একজন মেয়ে ছেলে 500 টাকা দিয়ে পাঠিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 500 টাকা দাতি জিন্দাবাদ। কিয়ামতের দিনে মাহশারের ময়দানে, আল্লাহ যেদিনকে সূর্য কাছাকাছি হয়ে যাবে, মাথার কেনগুলো টকবক টকবক করে পড়বে, আল্লাহ সেদিন যেন আরশের ছায়াটা আল্লাহ আপনি আমাদের নসিব করে দেবেন। আল্লাহুম্মা আমিন। ও বাপের বেটারা, ও মা জননীর বেটারা, আমার আল্লাহ পাকের বান্দা বান্দিরা, নবী পাকের আশেক আশেখানেরা, কে আছো বাবা? 2,000 টাকা এক নম্বরে একটুখানি লেখাবে। আমি এতগুলি মানুষকে নিয়ে, একটু আসেন, কষ্ট করে একটু আসেন, মুসাফা করো। আমি এমনি জোর জবস্তি করি না। অনেকজন ভয় করে যে হুজুরের কাছে গেলে হয়তো বেশি করে আবার ধরবে কিনা। না, আমি ওর পক্ষে আমি নই, আমি ওর পক্ষে নই। এই গ্রামে বাড়ি, শামসুল সাহেব এই গ্রামেতেই বাড়ি। 2,000 দিয়ে গেল অতি তাড়াতাড়ি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ পাক কবুল করুক, আল্লাহ হায়াতকে দারাজ করুক। আব্বা মা কবরবাসী হয়ে থাকলে জান্নাত নসিব করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি
আল্লাহ পাকের একটুখানি মনটা উদার করে, মনটা একটু খুলে দিয়ে বাবাজি 1500 যে যেমন পারবেন বাবা, 1500 একটুখানি চটচট করে আসেন না। আমি বলবো কলেমার কি দাম, সেই কলেমাটা শিখানোর জন্য, সেই কলেমার শিখানোর কারখানা, কোরআন শরীফ পড়ানোর কারখানা যে জায়গা থেকে এমন করে আপনার তৈরি করা হয়। সোনার মানিকেরা, একটুখানি ভাই অসুস্থ রূপে আপনাদের কাছে একটু হাত পেতেছি ভিক্ষার ন্যায়। আমার যুবকেরা, কত টাকা কত দিকে চলে গেল বাবা, কত দিকে চলে গেল। আম্মা জানো বোনেরা, আমি একটা আম্মা জানের কাছ থেকে পেয়েছি 500, আর কোনো মা জননী আমি শুনেছি প্রচুর আম্মা জানরা রয়েছে, একটু পাঠিয়ে দেন। আমার কমিটি ভাইরা রয়েছে, একটু পাঠিয়ে দেন। আমার ভাইরা কেউ একজন 1000 টাকার নামটা লিখাবেন, 1000 টাকা। একটু মনে মনে চিন্তা করেন, একটু ভাবেন, আল্লাহর ঘর মাদ্রাসায় দিলে বিফলে যাবে না বাবা, খোদার কসম কেটে বলছি, বিফলে যাবে না। আল্লাহর ঘর নবীর মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসায় বাবা দিলে এমন করে বিফলে যায় না। একটা কোনো মানুষ হবে না, 1000 টাকা, কোনো ভাই, কোনো মা, কোনো এমন করে আপনার বোন, 1000 টাকা একটুখানি বলবেন বাবা। কি নাম ভাই? ও অসুখ রয়েছে, আল্লাহ হেফাজত করুন। কোথায় বাড়ি? শ্যামপুর সাহেবে, মন্টু সাহেবের ছেলে, শ্যামপুর বাড়ি। আমার ভাইয়ের আব্বা অসুস্থ রয়েছে। বাবাজি, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি নাই, আব্বা মা থাকতে আমরা আব্বা মায়ের সেবা করতে পারি নাই। কিতাবে লিখনি আছে, আপনার সব থেকে কোন গাছের ছায়াটা আপনার ঠান্ডা বলেন তো, একটু বলেন না মুরব্বীরা, কোন গাছের ছায়া? নিম গাছ। নিম গাছ আর আছে এখন? দেখেন 2জন মেয়ে 500 করে দিয়েছে। বাবাজি, আপনার সব থেকে দেখবেন রোদ পড়ে না আপনার ওই পাকুড় গাছ, বলেন কদম গাছ, ঘন ঘন পাতা হয় না। দেখেন হুজুর বলতেছে বোল গাছ, কথা বুঝছেন না বাবা? এরকম আছে, বহু রকমের আছে। তা কিতাবে লিখনি আছে, বড় বড় যে গাছগুলো ছায়া দেয়, বাপ মা হলো ওই রকম বৃদ্ধকালে, বয়স্ককালে ছেলে মেয়েদের জন্য ছায়াকারী। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইজানের আব্বা জান অসুস্থ রয়েছে, আল্লাহ এতগুলো মানুষকে নিয়ে আল্লাহ আমি দোয়া চাইবো, একটু সকলে দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ভাইজান দোয়া চেয়েছে, আব্বা জান অসুস্থ রয়েছে, আল্লাহ আমার ভাইজানের আব্বা জানকে আপনি শেফায়ে কুল্লিয়া নসিব করে দেন। আল্লাহ রোগ দেনেওয়ালা আপনি, ক্ষমা করনেওয়ালাও আপনি, ভালো করনেওয়ালাও আপনি। ও দয়াময় আল্লাহ, আল্লাহ যে যেমন নিয়ত করে দানগুলি করে, কেউ বা 500, কেউ বা 1000, কেউ বা 2000, 5000, 3000, আল্লাহ সকল দানগুলি কবুল করে নিয়ে ভাই মুরব্বী যারা বিদায় নিয়ে চলে গেছে, সকলার কবরে সবার নাজানাটুকু পৌঁছাই দেবেন। আমিন 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 সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো একজন ভাই দ্বিতীয় নাম্বারে 1000 টাকা, বেশি বলি নাই, একটা টি-শার্ট কিনবেন, একটা জামা কিনবেন, 1000 টাকা। কোনো আর একজন ভাই হবে না? এ দেখেন আমার মহিলা এক টুপি দিয়েছে গো, এক টুপি আমার ভাইজানকে হাতে এমন করে আপনার এক টুপি আপনার 100 200 নোট দিয়েছে। আল্লাহ আমার আম্মা জান বন্দে দানগুলি কবুল করে নেন, হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ যে যেমন নিয়তগুলো রেখে আল্লাহ দান করেছে, আল্লাহ আমি গুনাহগার, আমি খাতাকার, আল্লাহ আমি দোয়া চাই, আল্লাহ সকলের মনস্কামনা আল্লাহ আপনি পূরণ করে দেন। আল্লাহুম্মা আমিন।
কোনো আর একজন ভাই হবে না। দ্বিতীয় নাম্বারে আল্লাহ নবীকে ভালোবেসে, আল্লাহ নবীকে মহাব্বত করে 2 নাম্বারে 1000 টাকা কোনো একজন যুবক একটু দাঁড়াবেন, হুজুর আমার আব্বা জান আম্মা জানের নামে দোয়া করেন, আমার দাদু দাদির নামে দোয়া করেন। খোদার কসম আমি এই জায়গায় বসে দোয়া করব, কোনো একজন ভাই হবে না 1000। দেখেন আমার হুজুর সাহেব 1000 টাকা আব্বার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি দানকে কবুল করে নেন, আমার হুজুরের ঈমান আমলে আল্লাহ বরকত নসিব করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওই বাপ তো সৌভাগ্যবান, এত সুন্দর একটি ছেলে সাদকায়ে জারিয়া হিসাবে রেখে গেছে।